বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্রিতে চোখ একটি বিশেষ কারণে খুলে থাকে। প্রত্যেক মানুষ যখন রাত্রিতে শুয়ে থাকে তখন তার সম্পূর্ণ রাতে যে কোনো সময় হোক না কেন আর 1 মিনিটের জন্যই বা চোখ খুলে থাকুক না কেন, আপনি দেখে থাকবেন অবশ্যই চোখ খুলে থাকে। আর এর কারণ জেনে আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন। যখন সম্পূর্ণ পৃথিবী ঘুমিয়ে থাকে তখন সেই সময় আপনার চোখ কেন খুলে যায়? এবার যে মানুষদের কাছে ইলম আছে তারা এই সময়টিতে একটি বিশেষ দোয়া আছে সেটিকে পড়ে নেয়। খুব কষ্ট করে হলে এই দোয়াটি পড়তে হয়তো 30 সেকেন্ড সময় লাগবে। শুয়ে থাকা অবস্থাতেও আপনি এই দোয়াকে পড়ে নিতে পারেন। ইনশাআল্লাহ আপনার সকালে ওঠার আগেই সমস্ত পেরেশান খতম হয়ে যাবে। সমস্ত রকম ছুটে যাওয়া কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আজ পর্যন্ত যে মনের আশাগুলো আপনার অপূর্ণ রয়েছে, যে সেই সময়ে কোনো বান্দা যে কোনো শব্দকে নিজের মুখ থেকে বের করে ফেলে এই ছোট্ট দোয়াকে পড়ার পর, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেটিকেও কবুল করে নেন। কিন্তু এই জিনিসটিকে গভীরভাবে বুঝে নেওয়া জরুরি। সর্বপ্রথম এটি জেনে নেওয়া জরুরি যে আমাদের চোখ কেন খুলে যায়, আর তারপরে এটি জেনে নেওয়া জরুরি সেই সময় আমাদেরকে কি কি পড়তে হবে আর কেমনভাবে দোয়া করতে হবে। এবার এখানে কিছু মাসাইল আছে, সেটিকে বুঝে নেওয়া জরুরি। তো এই সমস্ত কিছুকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি। কয়েক মিনিটের ভিডিও, ইনশাআল্লাহ আপনার জীবন একেবারের মতো পরিবর্তন হয়ে যাবে। সেই সময় আপনারা যা কিছু চাইবেন সেই সমস্ত কিছুই সকাল হতে হতে মিলে যাবে ইনশাআল্লাহ। এবার দেখুন, যখন রাত্রিতে চোখ খোলার কথা আসে তখন আপনি দেখে থাকবেন যে বেশিরভাগ মানুষের চোখ রাত্রি 2টা থেকে 3টার সময় খুলে থাকে। যদি একদম সঠিক করে বলা হয় তাহলে প্রত্যেক মানুষের চোখ রাত 3টের সময় অবশ্যই খুলে যায়। সাধারণভাবে একটি রাতের 3টি অংশ থাকে, মানে একটি রাতের 3টি প্রহর হয়ে থাকে। এবার যদি 3 থেকে 4টের সময় হয় তাহলে সেটি রাতের 3য় প্রহর আসে। আর আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, রাতে 3য় প্রহরে আমি বান্দার সবচেয়ে কাছাকাছি অবস্থান করি। আর সেই সময় আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম। এর অর্থ হলো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এর সঙ্গে সঙ্গে রাতের 3য় প্রহরে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করে থাকেন যে কেউ কি এমন আছো যে আমার কাছ থেকে মাপ চাইবে আর আমি তার গুনাহকে মাফ করে দেব? কেউ আছে আমার সঙ্গে দোয়া চাওয়া ব্যক্তি, আমি তার দোয়াকে কবুল করে নেব? কেউ কি এমন আছে যে বকশিশ পরিয়ে নেবে আর আমি তাকে বকশিশ দিয়ে দেব? অর্থাৎ আল্লাহ তাআলা শেষ তৃতীয়াংশে প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। তারপর তিনি বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। অর্থাৎ রাতের এই সময়ে আল্লাহ তার বান্দাদের থেকে এই কামনা করেন যে তারা যেন তাকে ডাকে এবং তার প্রতি তিনি তাদের উৎসাহ প্রদান করেন। যে তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। তিনি তাদের থেকে চান যে তারা যেন তাদের চাওয়া পাওয়া তার কাছেই চায়। যে তার কাছে চায় তিনি তাকে দেন, আর তিনি তাদের কাছে চান যে তারা যেন তাদের গুনাহসমূহ হতে তার কাছে ক্ষমা চায়। তিনি তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেবেন। আর চাওয়া দ্বারা উদ্দেশ্য হল তাদের উৎসাহ প্রদান ও আহ্বান করা। আর অবতরণটি হল তার মহত্ব ও কামিলিয়াতের সাথে প্রযোজ্য বাস্তব অবতরণ। এটি মাখলুকের অবতরণের মতো নয়। আল্লাহ তাআলা বলেন, আমাকে যে ডাকে আমি তার ডাকেই সাড়া দেই যখনই সে ডাকে। তবে একাধিক হাদিস থেকে আমরা এটাও পাই যে রাতের 3য় প্রহরে অর্থাৎ শেষ রাতে দোয়া কবুলের সবচেয়ে উপযুক্ত সময়। আর রাতের 3য় প্রহর আপনাদের জানিয়ে রেখেছি রাতের 2টা থেকে 4টার মধ্যে হয়ে থাকে। তাহলে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আপনাদের চোখ এই সময় কেন খুলে থাকে। এবার এটিকে ভালো করে বুঝে নিন। যদি আপনার চোখ এই সময় খুলে যায় তাহলে আপনারা কি করবেন? যদি আপনারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকেন তাহলে কোনো কথা নয়, পরের দিন আপনাদের যখন চোখ খুলবে তখন পড়ে নেবেন। কিন্তু আপনার চোখ খুলে গিয়েছে, ঘুম থেকে জেগে গিয়েছেন, তাহলে আপনি ভাববেন না যে আপনার চোখ এমনি এমনি খুলে গিয়েছে। আপনারা ভাগ্যবান যে আপনাদের চোখ রাতের 3য় প্রহরে খুলেছে।
সবচেয়ে ভালো হয় আপনারা তাড়াতাড়ি উঠে পড়ুন আর অজু করে নিন। যদি অজু না করতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই। আপনারা বিছানাতে উঠে বসে পড়ুন। এবার সর্বপ্রথম শুরুতে 3 বার দরুদে পাক পড়ে নিন। যেই দরুদটি আপনার মনে থাকবে সেটি আপনি পড়তে পারেন। তারপর ইয়া ওয়াহাবু ইয়া ফাত্তাহু এই দুটি নামের জিকির আলাদা আলাদাভাবে 11 বার 11 বার পড়বেন। এই দুটি নাম আল্লাহ মহাসম্মানিত গুণবাচক নাম, যার উসিলায় আল্লাহ বান্দার মনের আশা পূরণ করে থাকেন। তবে যদি মনে হচ্ছে আপনার ঘুম চলে আসছে, তাহলে আপনি যে কোনো একটি নাম 3 বার পরে তারপর পুনরায় ঘুমোতে পারেন। তবে আপনার যদি খুব কষ্ট না হয় তাহলে আপনি এই দোয়াটি পড়ে নিতে পারেন। যেই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর আবারও জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান হবে। তো মূলত দোয়াটি হল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘুম থেকে উঠতেন তখন তিনি বলতেন, কেননা ঘুম এবং মৃত্যু একই জিনিস। আল্লাহ আমাদের রহম করে বলেন আমরা আবার জেগে উঠি। যাই হোক, এই দোয়াটি পড়ার পর যখন আপনার আবার ঘুমানো দরকার হবে তখনও আপনি আবার ঘুমানোর দোয়াটি পড়ে ঘুমিয়ে পড়বেন। দোয়াটি সকলেরই জানা, তাও আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহইয়া, যার অর্থ, হে আল্লাহ, আপনারই নামে মরে যাই, আবার আপনারই নামে জীবন লাভ করি। তবে যদি সম্ভব হয় তাহলে শেষ রাতে ঘুম থেকে জাগার পর মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন, কারণ এটিও খুব জরুরি। যদি আপনার চোখ খুলে থাকে আর আপনারও ঘুম পরিপূর্ণ হয়ে থাকে তাহলে প্রথমেই এই ওজিফাকে করে নেবেন, তারপর তাহাজ্জুদের নামাজ পড়বেন আর তারপর সর্বশেষে দোয়া চাইবেন। ইনশা আল্লাহ কালকের সূর্য আপনাদের জন্য খুবই মঙ্গলজনক হয়ে আবির্ভূত হয়ে উদিত হবে। আপনার সমস্ত রকমের অসম্পূর্ণ কাজ একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। তো এটাই ছিল রাতের 3য় প্রহরের আমল। কিন্তু যদি আপনারা এতটুকু না করতে পারেন তাহলে আপনারা শুধুমাত্র আল্লাহুম্মাগফিরলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এই দোয়াটি পড়তে পারেন। কিন্তু যদি আপনার হাতে আরও একটু সময় থাকে তাহলে এই দোয়ার বাকি অংশগুলো পড়ে নিতে পারেন। সম্পূর্ণ দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফানি, যার অর্থ দাঁড়ায়, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার প্রয়োজন পুরো করে দিন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা দান করুন এবং আমার সম্মান বৃদ্ধি করুন। দেখুন প্রিয় দর্শক, এই একটি দোয়াতে আপনার সকল চাওয়া পূরণ হবে, কেননা দোয়াটিতে সমস্ত বিষয়ে চাওয়া পাওয়া সংক্ষেপে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানে বলা হয়েছে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার প্রয়োজন পুরো করে দিন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা দান করুন এবং আমার সম্মান বৃদ্ধি করুন। সুবহানাল্লাহ। যদি আপনি রাতে ঘুম থেকে 1 সেকেন্ডের জন্য জেগে ওঠেন তাও আপনাকে আল্লাহুম্মাগফিরলি অথবা আস্তাগফিরুল্লাহ অর্থাৎ হে প্রভু আমাকে ক্ষমা করে দিন এই ইস্তেগফারগুলো পড়ে নিতে পারেন। সব সময় চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে ও আল্লাহর নামের জিকির আজগার করে তারপর বিছানাতে শুতে যাওয়ার। কেননা আমাদের প্রিয় নবী মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শয়নের সময় আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা নেমে আসে। আর যখন ঘুম থেকে জেগে উঠবেন তথা চোখ খুলবে তখনও আল্লাহর কাছে তওবা করে নিবেন এবং আল্লাহর শুকরানা আদায় করে নেবেন। তওবা প্রত্যেক সময় যেন বান্দার মুখে যেন লেগেই থাকে এবং যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নেবেন। একবার আলহামদুলিল্লাহ পড়লে আমাদের ব্রেইন তার সমস্ত নিউরনগুলোকে একটা পজিটিভ সিগন্যাল পাঠিয়ে দেয়। এরপর নিউরন থেকে দেহের প্রতিটি কোষে সেই সংকেত ছড়িয়ে পড়ে এবং আপনার মাসল থেকে শুরু করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পজিটিভ জিনিস ভাবতে শুরু করে দেয়। ফলে আপনার মনে থাকা হতাশা দুশ্চিন্তা সমস্ত কিছু দূর হয়ে যায় এবং আপনার জীবনে সাফল্য নেমে আসে। পবিত্র কোরআনে সূরা ফাতিহার মধ্য দিয়ে যখন আমরা পড়া শুরু করি তখনই প্রথমে আমাদেরকে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে হয়, যার ফলে আপনার দুনিয়া ও আখিরাতের কল্যাণ নেমে আসে। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এবার একটি কাজ আরও করে নিন। যদি আপনার কোনো বড় সমস্যা থাকে মানে কোনো বড় হাজত থাকে যেটিকে আপনারা
খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে চাইছেন, মানে আপনারা চাইছেন যে আজকের রাতের পরই আমাদের এই কাজকে সম্পূর্ণ করতে হবে। তাহলে এই সমস্ত আমলকে করার পর তাহাজ্জুদের নামাজকেও পড়ার পর আপনি শুধুমাত্র 2 রাকাত শুকরানার নফল নামাজ আদায় করবেন। শুকরানার নফল নামাজের তরিকা তো সকলেরই জানা আছে। আপনি শুধু নিয়তকে বুঝে নিন কিভাবে আপনাকে নিয়ত করতে হবে। সর্বপ্রথম আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে জায়নামাজের উপর খাড়া হয়ে দাঁড়িয়ে যাবেন। তারপর এমনভাবে নিয়ত করবেন, নিয়ত অন্তরে ইরাদা হয়ে থাকে কিন্তু মুখে উচ্চারণ করা ভালো। তাহলে নিয়ত এভাবেই করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে 2 রাকাত নফলের শুকরানার নামাজ আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। এতটুকু বলার পর আপনারা নিয়ত করে নেবেন। তারপর প্রথম রাকাতে সর্বপ্রথম আপনারা দোয়া সানাকে একবার পড়ে নেবেন। তারপর আপনারা সূরা ফাতিহাকে একবার পড়বেন। তারপর সূরা ইখলাসকে 5 বার পড়বেন। তারপর রুকুতে যান, সিজদা করুন। আর দ্বিতীয় রাকাতের জন্য আবার খাড়া হয়ে যান। দ্বিতীয় রাকাতে আবার একবার সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাসকে 3 বার পড়ে নেবেন। তারপর রুকুতে গিয়ে সিজদা করবেন আর বসে যাবেন। আর তারপর যেমন সাধারণ নামাজকে পড়া হয় ঠিক তেমনি সবকিছু করে সালাম ফিরিয়ে নেবেন। তারপর বিজুর সংখ্যায় কয়েকবার যে কোনো দরুদ পড়ে নেবেন। তো এটি হয়ে গেল শুকরানার 2 রাকাত নফল নামাজ। আপনি এটিকে দিনেও পড়তে পারেন, কিন্তু যদি রাতের শেষ অংশে বা তৃতীয় প্রহরে পড়তে পারেন তাহলে সবচেয়ে উত্তম হয়। এটি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়ার জন্য আপনি যে কোনো সময় পড়তে পারেন। আল্লাহর এই শুকরিয়ার নামাজ আদায় করার পর আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই সময়ে যে দোয়া চাইবেন, ঠিক এমনভাবে, হে আল্লাহ, আমি যেই আমল করেছি, আর এই যে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আর এই যে শুকরিয়ার নফল নামাজ আদায় করেছি, ইয়া রব্বুল আলামিন, আপনি সর্বপ্রথমে এই আমলসমূহকে, এই নামাজকে আপনার দরবারে কবুল করে নিন। ইয়া রব্বুল আলামিন, আমার এই নামাজকে এবং এই আমলের বরকতে আমার এই কাজ, আমার এই মনের আশা, আমার এই হাজত আপনি পূরণ করে দিন, এবং আমি যে দরুদ দোয়া পড়েছি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবুল করে নিন। আমিন সুম্মা আমিন। যদি আপনি এমন পদ্ধতিতে দোয়া করতে পারেন, বিশ্বাস করুন প্রিয় ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আপনার দোয়া, আপনার আশা, আপনার ইচ্ছে আল্লাহ পূরণ করে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া কখনোই থেমে থাকবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিবেন, কেননা আপনার একটি শেয়ারে কোনো মানুষ যদি নেক আমল করে তাহলে যতদিন সে ব্যক্তি আমল করবে এবং এই ভিডিওটি চলতে থাকবে, আপনার আমলনামাতে নেকি যোগ হতেই থাকবে। তাই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আল্লাহ আমাদের সবাইকে যেন রহমত করেন। আমিন। আল্লাহ হাফেজ।